সো হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। সো আমি আমার চ্যানেলে দীর্ঘ অনেকদিন হয়ে গেল আমি কোনো টেক ভিডিও দিচ্ছি না। ঠিক আছে? দেখেন আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম হচ্ছে Kali Linux ইনস্টল করা নিয়ে। আর আমি যেটা আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই আমাকে আসলে মেসেজ করেছিলেন আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলে। তো সেখানে আরকি অনেকেই আসলে আ আমার কাছ থেকে যে এই অটোমেশন যে Facebook টু টেলিগ্রাম ভিডিও ডাউনলোডস মানে ভিডিও আপলোডস আরকি। তো এই বটটা আরকি চাচ্ছিলেন। তো এখন এই বটটা আমি আজকের ভিডিওতে আমি আবার নতুন করে বানাবো। ঠিক আছে? কারণ ওটা তো মানে অনেকে আসলে চাচ্ছিলেন বাট এটা তো একটা পেইড ছিল। পেইড একটা বট ছিল। মানে বট আমি বানাইছিলাম। তো এটা হচ্ছে পেইড একটা বট। তাই না? সো আমি আজকে আপনাদের দেখাবো যে ফ্রিতে কিভাবে আপনি মানে এই বটটা কিভাবে বানাবেন আরকি। সো এটাই আপনাদের আমি আজকে শেখাবো আজকের ভিডিওতে। সো চলেন আমরা ১ম এ আমাদের বিশ্ববিখ্যাত NIDN এ চলে যাচ্ছি। NIDN ঠিক আছে? তো NIDN এ যাওয়ার পরে এখানে অনেকগুলা ওয়ার্কফ্লো আমি আসলে নিজেই ভুলে গেছি যে আমার ওয়ার্কফ্লোটা কোনটা ছিল অ্যাকচুয়ালি। আমি নিজে সত্যি সেটা ভুলে গেছি। ঠিক আছে? আমি এটা খুঁজে বের করব আগে একটা করে। যদি একটা করে না মিলে দেন আমি একটা করে ডিলিট করে দিতে থাকবো। ঠিক আছে? তো দেখা যাক কতক্ষণ লাগে একটা ওয়ার্কফ্লো খুঁজে বের করতে। সো এটা তো আমি ডেমো এটা আমরা আর্কাইভ করে দেই। চলেন এটা আর্কাইভ করে দিলাম। এটা 5633 আচ্ছা এটাও আর্কাইভ করে দিতে হবে। বিকজ এগুলা আমি হুদাই ফাও কাজে আরকি এমনি ওপেন করছিলাম। এটা কি হ্যাঁ, এটাও আর্কাইভ করে দিতে হবে। আমি আসলে ভুলে গেছি মানে আমার লাস্ট কবে আমি ওই ডেমো বলতেছি কেন ওই অটোমেশনটা যেটা বানিয়েছিলাম ওটার পার্ট 2 যদিও এটা। সো এই পার্ট 2 র কথা চিন্তা করে আমি আরকি ভুলে গেছি আরকি, হ্যাঁ? তো যাই হোক আমি আরকি দেখি যে কোনটা। আমি যেহেতু এটা পার্ট 2 আমি ওই অটোমেশনটা খুঁজতেছি যেটা আমি পার্ট 1 এ বানিয়ে রেখেছিলাম। সো এইটা কি ভাই? এটা তো মনে হচ্ছে অন্য একটা এটা মনে হচ্ছে অন্য একটা মানে এআই এজেন্ট হয়তোবা। খেয়াল নাই এটা কি জন্য বানাইছিলাম। আমার মনে হয় এইটা নাকি না। এটা তো টেম। আমি সব আর্কাইভ করে দেই। টেস্ট এটাও আর্কাইভ করে দেই। এটা আমাদের লাগবে না যেটা সেটা আমাদের এখানে লিখে লাভ নাই। এখানে ডিলিট করে দিতে পারেন পার্মানেন্টলি। ঠিক আছে? আমি পরে ডিলিট করব। আমি আগে দেখি আমার ওই বটে এটাও তো আর্কাইভ করতে হবে। তো আমার মনে হচ্ছে যে এইটা TX যেটা এটা হচ্ছে হ্যাঁ, এটা। সো এটা হচ্ছে আমাদের সেই অটোমেশন, বিশ্ববিখ্যাত অটোমেশন। ঠিক আছে? তো এটা ওকে। হ্যাঁ, এটা। সো এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমি যদি এখন এটা এক্সিকিউশন এ চাপ দেই, এটা কিন্তু কি দিচ্ছে? ফিড ইউআরএল দিচ্ছে। এটা প্যারামিটার, এটা কিন্তু এরর দিচ্ছে ১ম এই। কারণ আমাদের যে এটা ছিল মানে এটা মানে যে আমরা যে আরএসএস টা ইউজ করতেছিলাম এতদিন, তো সেটার কিন্তু মেয়াদ শেষ বা ফিড ইউআরএল টা মুছে গিয়েছে। সো দ্যাটস ওয়াই এটা এমপ্টি হয়ে আছে। তো আমরা এখন যাবো কোথায়? আমরা যাবো আরএসএস ফিড ট্রিগার এ আবার যাবো। ঠিক আছে? আরএসএস ফিড ট্রিগার এখানে যাওয়ার পরে এখানে জাস্ট ফিড ট্রিগার না সরি আরএসএস ডট ফিড এটা ওয়েবসাইট আছে। হ্যাঁ, RSS.app এটা হ্যাঁ। তো এখানে যাওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে আমি জাস্ট একটু এআই এর হেল্প নেব আজকে। ঠিক আছে? এআই এখন অনেকে বলতে পারেন হোয়াই এআই? বিকজ এআই এর হেল্পটা আমার লাগবে। আমি এখন কমান্ড সি দিলাম এবং আমি চলে যাব হচ্ছে সিম্পলি আমার ফেভারিট এআই gemini.google.com এ এবং এখানে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে বলব যে আ এইখানে ইররটা কোথায়? মানে আমি আপনাদের আজকে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আমি কিভাবে একটা বট বানাই বা আমি কিভাবে একটা অটোমেশন বানাই, হ্যাঁ? কারণ এখানে আমি ইররটা যদি খুঁজতে চাই নিজে আমার অনেক সময় লেগে যাবে। বাট আমি যদি এআই কে বলি এখানে ইররটা কোথায় সেটা দেখাও তুমি, তাহলে ও কিন্তু ইজিলি আমাকে ইররটা দিয়ে দেবে। খুঁজে বের করে দিবে আরকি। সো এখানে ইররটা কোথায় একটু বলো? সো দেখি আমাদের এআই ভাইয়া কি বলে? আমি একটু ওয়েট করি যেহেতু আমি Gemini এর প্রো ভার্সন ইউজ করতেছি। ঠিক আছে? এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন। সো এর জন্য আরকি আমি একটু এক্সট্রা বেনিফিট পাবো। মানে আমাকে একটু ভালো রেসপন্স দিবে অন্যান্য এআই এর তুলনায় আরকি, হ্যাঁ? তো আমি আপনাকে দেখাই নাই। এটা হচ্ছে আমার মনে করেন কি বলে এটাকে? এটা হচ্ছে আচ্ছা আসতেছে না কেন? আচ্ছা আমি আপনাদের দেখাচ্ছি। আমি পার্সোনালি দেখাই যদি একটু। আ এটা হচ্ছে দেখেন আমি কিন্তু Google এর সাবস্ক্রিপশন নেওয়া আমার আরকি, হ্যাঁ? যার কারণে আমি প্রোটা ইউজ করতে পারতেছি। এখানে দেখেন একটা সবচেয়ে বড় ভুল। এখানে আবার এখানে আপলোড টু টিকটক নোটিফিকেশন এ ওকে কোনভাবে ভিডিও আপলোড করবেন না। ওয়েট ওকে ডিল ডান। ওকে শর্টস অনলি শর্টস আচ্ছা আমি আ YouTube RSS এর লিঙ্কটা কোথায় পাবো খুঁজে? হ্যাঁ, এটা আমি যদি দেই দেখি।
এটা কি বলে? আর আমি এদিক দিয়ে RSS ফিড এ ঢুকছি বাট এটা তো আসতেছে না। আমার মেবি rss.feed লিখতে হবে এখানে নাকি rss.feed আছে না এটা আসছে। সেখান থেকে জাস্ট আমরা কি করব? সাইন ইন এ ক্লিক করব। সাইন ইন এ ক্লিক করার পরে কন্টিনিউ তে ক্লিক করব। সেটা আমাদের নিয়ে গেল। এখানে আমরা সমস্ত ফিড দেখতে পারবো। মাই ফিড এ ইমটিকে কেন এর আগে কি আমরা কোনো ফিড-টিড ক্রিয়েট করি না। আচ্ছা আমরা একটা কাজ করি। আমাদের মনে হয় এই Gmail এ আছে আরকি। হ্যাঁ, RSS ফিড। সো RSS ফিড আমরা এখানে গেলাম। যাওয়ার পরে এখান থেকে জাস্ট সাইন ইন এ ক্লিক করব। সাইন ইন এ ক্লিক করার পরে এখানে কন্টিনিউ করব ইমেইল দিয়ে আরকি। যাই হোক সমস্যা নাই। তো প্যারা নাই। তো এখানে আমি ঢুকে দেখি যে এটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। আহ এটা তো কই গেল ভাই? আচ্ছা RSS ফিড হারাই গেছে। আমি জানি না কেন হারাই গেল। সো ক্রিয়েট নিউ ফিড এ ক্লিক করব। দেন এখান থেকে আমি এটা তো পেইড হয়ে গেছে রে ভাই। আচ্ছা এটা ফ্রিতে ইউজ করতে দিবে না আই গেস আমাদের। হ্যাঁ, এটা ফ্রিতে ইউজ করার কোনো অপশন আমি পাচ্ছি না। আ আমি জেমিনিকে একটু জিজ্ঞাসা করি। আচ্ছা এখানে আমাদের ১ম এ কি বলতেছে? আমার চ্যানেল আইডি বসাইতে হবে। ওকে। সো আমরা এখন কি করব? চলেন আমরা চ্যানেল আইডি খুঁজে বের করি আগে। সো আমরা যেহেতু আ কোন চ্যানেলকে টার্গেট করতেছিলাম আমার তো তাই খেয়াল নাই। আচ্ছা যাই হোক আমি সেই চ্যানেলটা বের করি আগে চলেন। সো আমি ১ম এ YouTube এ যাবো। দেন এখান থেকে আমাদের যে টার্গেটেড Facebook কি বলে? মানে YouTube চ্যানেল আছে এটা। সো এখান থেকে আমি শর্টস এ গেলাম। তো এখানে শর্টস এ না, হোমে গেলাম। হোমে যাওয়ার পরে জাস্ট এতটুকু আমাদের হচ্ছে কপি করতে হবে। ভিডিও হচ্ছে যাই আচ্ছা আমি একটা কাজ করি। এতটুকু জাস্ট কপি করি 5 থেকে। কপি করার পরে আমরা এখানে YouTube চ্যানেল আইডি ফাইন্ডার এটা লিখে সার্চ করার পরে জাস্ট এখান থেকে আমরা হচ্ছে কি এখানে এখানে হ্যান্ডেলটা দিয়ে দিলেই আমরা এখান থেকে আমাদের যে YouTube চ্যানেলের যে আইডি আছে সেটা আমরা পেয়ে যাবো আরকি। সো এখানে YouTube চ্যানেলের আইডি পেয়ে গেছি আই গেস। সো আমি এখানে গিয়ে জাস্ট বলব সরি এটা হচ্ছে YouTube চ্যানেলের আইডি এইটা বসিয়ে দে। ওকে। এটা বসিয়ে দে না বলতে এখন আ এখন আমাকে ফাইনাল URL টা দে। আমি জাস্ট নোডে গিয়ে কপি অ্যান্ড পেস্ট করব। ওকে? পেস্ট করব। ওকে, ঠিক আছে। এতটুকু দিলেই হবে। আর আমরা আইডিটা বসায় দেই। ওকে। আমি এখানে বসায় দিলাম আইডিটা। যাই হোক, তো আইডিটা বসায় দিছি। এটা হচ্ছে আমাদের YouTube চ্যানেলের আইডি। তো YouTube এখন অনেকে বলতে পারেন, "ভাই হোয়াট ইস YouTube চ্যানেল আইডি?" আচ্ছা এটা পরে বলতেছি। সো এখন আমি যেটা করব, সো এইখান থেকে আমি জাস্ট এই লিঙ্কটা এতটুকু কপি করব। কপি করার পর দেখি এটা কাজ করে কিনা। এটা কি খায় নাকি দেখতে হবে আমাকে। আগে দেখতে হবে এটা খায় নাকি। যদি না খায় তাহলে তো ঝামেলা। এখানে গিয়ে জাস্ট এটা এক্সিকিউট করব। এবার আমরা এক্সিকিউট করে দেখি হয় নাকি। ওয়াও! এটা তো ভালোই কাজ করতেছে। আ ওকে, ওকে, ওকে। সো ঠিক আছে মনে হচ্ছে। তো দেখা যাক এটা কি করে, কতদূর পর্যন্ত আমাদের কাজ হয় আর কতদিন পর্যন্ত কাজ হয় না। এখানে আমরা একটা ওয়েট নোড নিছিলাম। এটা কতক্ষণের ছিল? এটা মেবি ২৫০ সেকেন্ডের ছিল। যাই হোক, তো ২৫০ সেকেন্ড মানে বুঝতেছেন আপনি কত সেকেন্ড? 250 সেকেন্ডস ইন মিনিটস। মোটামুটি ৪ মিনিটের মতো আরকি। হ্যাঁ? তো ৪ মিনিট আমাদের এখানে বসে থাকতে হবে। তো ৪ মিনিট হওয়ার পরে এটা চেক প্রসেস এ যাবে। যদি রেডি হয় ভিডিও দেন আবার এখানে আসবে। এভাবে আরো ৪ মিনিট যাবে। আর যদি ভিডিও রেডি হয়ে যায় তাহলে তো ট্রু হইলে তো এখান থেকে ডাউনলোড হবে ভিডিও। দেন এখান থেকে এটা TikTok এ আপলোড হবে। TikTok থেকে আবার এখান থেকে Insta তে আপলোড হবে। দেন এখান থেকে YouTube শর্টস এ আপলোড হবে। বাট এখানে অনেকে বলতে পারেন যে, "ভাই হোয়াই নট Facebook পেজ?" বিকজ Facebook পেজে ইদানিং বেশি কপিরাইট দিচ্ছে। সো এজন্য মারাটা খেয়ে যাবো আমরা। যাই হোক। আর হচ্ছে এটা টেলিগ্রাম দিতে পারেন আপনার কনফার্মেশন এর জন্য যে ভিডিওটা কি আসলেই আপলোড হইছে কিনা।
সেটা যদি আপনি টেলিগ্রাম দিয়ে রাখেন, আপনার কি হবে? আপনার ভিডিওটা এখানে আপলোড যদি সবগুলা হয়ে যায়, দেন সবথেকে নিচে যেহেতু টেলিগ্রাম নোটটা রাখা আছে, তো যদি সবগুলো সাকসেসফুলি হয়ে যায় তারপরে তো নিচে আসবে, তাই না? আর যদি সাকসেসফুল না হয় তাহলে তো এই পর্যন্ত আসতেই পারবে না। সো যেহেতু এটা নিচে থাকবে সবার নিচে থাকবে, তো কারণ এটা সবার পরে আসবে, যার কারণে আপনি সবগুলো আপলোড হয়ে যদি সাকসেসফুলি হয়ে যায়, দেন আপনি কনফার্মেশনটা পাবেন। ঠিক আছে? এজন্য আপনি এটা দিয়ে রাখতে পারেন। আমি এটা চাইলে অন করতে পারি, বাট আগে অন করব না। আগে আমাদের নোটটা যেহেতু এখনো রানিং আছে। তো দেখা যাক আমাদের কি হয়। আমি আসলে মেইন প্রবলেমটা হচ্ছে মেবি হোস্টিং এ। আমি যেটা তো ফ্রিতে এক জায়গা থেকে পেয়েছি। যাই হোক, এটা একটু ফ্রি জিনিস একটু খারাপই হয় মনে হয়। তো আমার মনে হয় না যে এই হোস্টিংটা ইউজ করব আমি। নতুন একটা হোস্টিং নিবো ভাবতেছি আমি। নেট সার্ভার নেবো আরকি। তো যাই হোক, এটা হোস্টিং এর আরকি হোস্টিং। যার কারণেও একটু আমি জানি না, মাঝে, মাঝে কেন জানি আমার মনে হয় এরকম আরকি, হ্যাঁ? সো এটা মনে হয় কিনা আমার ইচ্ছা, মনের দোষ কিনা I don't know, বাট আমার মানে মনে হয় যে এটা একটু খারাপ হয়েছে। ফ্রি জিনিস খারাপ হচ্ছে এরকম। সো আমি এর বদলে আমি আরকি টাকা দিয়ে নিবো। ঠিক আছে? যাই হোক, এখন কিছু তো এখন আরকি এখনকার মধ্যে আর কিছু করার নাই। এখন আমরা দেখি কতক্ষণ হইছে অলরেডি আমি জানি না। তো দেখি এখন ৩:২৪ বাজে রাত এখানে। ঠিক আছে? সো আমি আমি এখন অটোমেশন এর প্রজেক্ট বানাচ্ছি। যাই হোক। ওকে, সো দেখা যাক আমরা আজকে ঠিক করে ফেলতে পারি কিনা আমাদের অতীতের অটোমেশন যেটা ইরর ছিল ওইটাকে। সো এটা যদি আপনারা চান, এটা ভাই ফ্রি না। হ্যাঁ, এটা সত্য কথা। এটা হচ্ছে ফ্রি না। এটা হচ্ছে পেইড একটা অটোমেশন। ঠিক আছে? এটা আমি মানে রাতের পর রাত জায়গা শ্রম দিয়ে এটা আমি বানাইছি। সো এটা তো আমি কখনোই ফ্রিতে দিতে পারব না। তাই না? আমার তো বেঁচে থাকতে হলে আমাকে তো কিছু আমার তো এটা সেল করতে হবে, তাই না? সো যার কারণে এটা ফ্রিতে আপনারা ভাই পাবেন না আমার কাছ থেকে। আমার কাছে সামান্য পরিমাণ কিছু টাকা দিয়ে আপনাকে এটা নিতে হবে ভাই, সত্য কথা যেটা। ঠিক আছে? তো যারা আরকি অটোমেশন চাবেন, মানে দরকার হয় আপনাদের এরকম অটোমেশন, তারা আমার থেকে কিনতে পারবেন। হ্যাঁ? কারণ এটা অনেকের লাগে। কারণ আপনি ধরেন আপনার ধরেন সরি। ধরেন আপনি একজন সরি এক্সকিউজ মি, আমার একটু সমস্যা হচ্ছে। ১ মিনিট। ওকে। সো ধরেন আপনি একজন ইউটিউবার, হ্যাঁ? সাপোজ মনে করেন আপনি ইউটিউবার, আপনি ইউটিউবের জন্য আপনি ভিডিও বানান, ঠিক আছে? সো এখন আপনি চান যে আপনি ভিডিওগুলা ফেসবুকে আপলোড দিতে, ফেসবুক থেকে একটা প্যাসিভ ইনকাম আনতে বা টিকটকে আপলোড দিতে, ইনস্টাতে আপলোড দিতে। এখন মেইন প্রবলেম হচ্ছে যে আপনার যে ভিডিওগুলা সেটা তো আপনি বারবার নতুন করে আপলোড দিতে হয়। এটা একটা ঝামেলা না? এটা কি আপনি চাইবেন? এটা কি সম্ভব? আপনি বলেন। আপনার কতটা টাইম হবে? তো আপনি যদি ওই টাইমে যদি ভিডিও না আপলোড করে যদি ওই টাইমে আপনি ভিডিও বানানোতে সময় দেন, আপনি আরো বেশি কোয়ালিটিফুল ভিডিও বা কোয়ান্টিটিফুল ভিডিও আপনি বানাইতে পারবেন। বাট আপনি যদি ওই ভিডিও আপলোড দিতে এত টাইম খেয়ে ফেললেন, তাহলে হইল না। সো আপনি যারা আরকি মনে করেন এরকম টাইপের সমস্যায় ভুগতেছেন, তো আপনি কি করবেন? আপনি জাস্ট এখানে YouTube চ্যানেলে জায়গায় আপনার YouTube চ্যানেল টার্গেট করে দিবেন। ঠিক আছে? আপনার YouTube চ্যানেলকে ট্রিগার করে দিবেন। দেন আপনি YouTube এ জাস্ট সুন্দর মতো ভিডিও আপলোড করে রেখে দিলেন। আপনার এগুলো অটোমেটিক আরকি Facebook, Insta তে বা সব জায়গায় পাবলিশ করা শুরু করল। সো এইজন্য আরকি আপনার এই অটোমেশনের দরকার হইতে পারে। ঠিক আছে? এই হচ্ছে মজা। সো আপনারা যারা এই অটোমেশনটা চান তারা আমার কাছ থেকে নিতে পারেন। এই অটোমেশনের প্রাইসটা জানার জন্য আরকি অবশ্যই আমাকে করবেন। এটা অটোমেশনের প্রাইসটা খুবই কম, আমি বলে দিচ্ছি। অটোমেশনের প্রাইস হচ্ছে মাত্র $10 আরকি, হ্যাঁ? বাংলাদেশী টাকায় কত টাকা হবে? মোটামুটি ৳১২০০-১৩০০ আই গেস ৳১২০০ মতো হবে আরকি, হ্যাঁ? সো দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি আপলোড করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের অটোমেশন সাকসেসফুল। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে এটা আমাদের TikTok এ ঠিকই আপলোড করেছে। বাট এখানে প্রবলেমটা হচ্ছে কিসে? প্রবলেমটা হচ্ছে যে আমাদের আ কি বলে এটাকে? এটা হচ্ছে যে আমাদের ইনস্টাতে আরকি। ইনস্টাতে এটা আপলোড করতে পারতেছে না। তাই না? এখানে ইনস্টাতে আপলোড হচ্ছে না। বাট এটা কিন্তু TikTok এ অলরেডি আপলোড হয়ে গেছে। সো আমি একটু যদি দেখি। গায়েস! ওকে, এটা আপলোড হয়ে যাবে। আমি জাস্ট এখান থেকে আবার কপিরাইট না দিতে এটাই ভাই, আমি তো ভয় পাচ্ছি। যাই হোক, এখন এখানে একটা ইরর আছে। তো আই গেস এটা কেন আসছে আমি জানি না। এইখানে মেবি আমাদের যে গ্রাফ অ্যাকাউন্টটা আছে, এটা মেবি আরকি কাজ করতেছে না। আই গেস এটা ছাড়া আর কোনো রিজন তো আমি দেখি না। সো আমার আসলে মনে নাই এটা হচ্ছে কোন ফেসবুক পেজের আন্ডারে ছিল। আচ্ছা, আমি একটু যদি দেখি, আমার ফেসবুক প্রোফাইলে যদি আমি একটু যাই এবং এখানে যদি আমি আমার পেজ কাউন্টে যাই, আমি দেখি যে এটা এই প্রোফাইলের আন্ডারে ছিল কিনা আমি সেটা ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো এটা নাকি? আচ্ছা, আমরা একটা কাজ করি। আমরা এটা একটা আমরা Facebook গ্রাফ এপিআই লিখে সার্চ করি। হ্যাঁ? এখানে জাস্ট এই যে মেটা ফর ডেভেলপার যেটা আছে। যেহেতু আমরা ডেভেলপার্স, তো আমাদের এটাই অ্যাপসে ঢুকতে হবে ১ম এ। সো এখানে গেলে আমরা অনেক কিছুই পাবো আরকি। ঠিক আছে? আমরা এখান থেকে টুলস, গ্র্যাব
এপিআই এক্সপ্লোরার এখানে ক্লিক করলাম। ঠিক আছে? আমরা জাস্ট দেখতে চাচ্ছি যে এটা এখানে মাহমুদুল। আচ্ছা এইটাকে আমাকে আবার নতুন করে কানেক্ট করতে হবে আই গেস। সো তাহলে চলেন আমরা এটা নতুন করে কানেক্ট করব এখন। ঠিক আছে? আমি নতুন করে কানেক্ট করে আমি আবার আসছি। ভিডিও কন্টিনিউ করতেছি। সো আমি অলরেডি এখন Instagram কানেক্ট করে আসলাম। সো যাই হোক, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো এখন আমি আবার নতুন করে আবার অটোমেশন রান করলাম, এক্সিকিউট করলাম। সো এইবার আশা করি আমাদের অটোমেশনটা সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। সো এটা আরকি একটু টেকনিক্যাল ব্যাপার। আপনারা যারা আরকি একটু নন টেকনিক্যাল পারসন আছেন তারা চাইলে আমার সাথে কনট্যাক্ট করতে পারেন। সো এখানে আমি আরকি মোটামুটি $10 এটার যেহেতু অটোমেশনের প্রাইস, আর আপনারা যারা আরকি মানে নন টেকনিক্যাল মানুষ যারা আছেন তাদের জন্য আরকি আমি একটা ব্যবস্থা করে রাখছি। সেটা হচ্ছে যে আপনারা চাইলে এই প্যাকেজটা $15 নিয়ে নিতে পারেন। এটা কিছুদিনের জন্য থাকবে। হয়তোবা ইন ফিউচার এটা থাকবে কিনা জানি না। বাট আপনি এটা $15 দিয়ে নিলে আমি নিজে নিজে থেকে আপনাকে আমি সেটআপ করে দেব এটা। আপনি জাস্ট আপনার পিসি বা ল্যাপটপের এনি ডেস্ক আইডি দিবেন। আমি নিজে থেকে আপনাদের এটা সেটআপ করে দেব। আপনার Facebook পেজ বা Instagram অ্যাকাউন্ট বা যেটাই হোক, আমি অটোমেশনটা আপনাদের সাবমিট মানে করে দেব আরকি। আর আপনারা যারা ম্যানুয়ালি অটোমেশন বানাইতে চান তাদের জন্য আমি বলে রাখি আমার আরেকটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে যে $50 এর প্যাকেজ। তো ওইখানে হচ্ছে আপনি যেকোনো ধরনের অটোমেশন আমাকে বানাতে বলবেন, আমি সেই টাইপের অটোমেশন আপনাকে বানায় দেব। ঠিক আছে? মাত্র $50 এ আরকি। $50 অনলি। ঠিক আছে? তো এটা কিন্তু আমি খুবই কম নিচ্ছি। Fiverr এ যদি আপনি যান দেখবেন $200-300 এ আপনার অটোমেশন বানায় ম্যানুয়ালি। বাট আপনি এখানে আমার কাছে মানে আমি মানে আপনাকে নিয়ে অটোমেশনটা বানাবো এরকম আরকি। আপনি জাস্ট আমাকে বলবেন এভাবে এরকম বানাইতে হবে। আপনি জাস্ট বলবেন, মুখে বলবেন, আমি সেটা আরকি বানায় দেব। বাট আপনি যদি ওই ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ধরেন তাহলে তো আপনি তার সাথে কমিউনিকেশন অত ভালো একটা পারবেন না, তাই না? মানে অত ভালো মতো কমিউনিকেশন করতে পারবেন না তার সাথে আরকি। যতই আপনি মানে কথা বলেন। বাট ঐরকম টাইপের আরকি পাবেন না একটা যদি বাঙালি মানুষের সাথে কথা বলেন। সো এই হচ্ছে কথা। এখন আপনি যদি আরকি যেকোনো ধরনের অটোমেশন বানাইতে চান আমার কাছ থেকে তাহলে আমার প্যাকেজটা নিতে পারেন $50 এর। আর যদি চান যে ভাই আমি শুধুমাত্র এই অটোমেশনটা নিবো তাহলে আপনি এটার প্রাইস হচ্ছে $10। এটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। আর যদি আপনি চান যে ভাই আমি শুধুমাত্র এই অটোমেশনটাই নেবো, সাথে আপনি জাস্ট একটু সেটআপ করে দিবেন। তো যদি এটা চান তাহলে আপনাকে মাত্র $15 পে করতে হবে আমাকে। আমি আপনার NADX আইডি দিয়ে বা আপনি যেইটি আল্ট্রা ভিউয়ার বা যেকোনো আরকি স্ক্রিন শেয়ারিং বা মাউস কন্ট্রোল যেকোনো সফটওয়্যার যদি আমাকে দেন, আমি সেটা দিয়ে আরকি আপনাদের অটোমেশন যেটা আছে তো সেটা আমি সেটআপ করে দেব আরকি। মানে যে এই অটোমেশনটা আরকি। তো এটাই আরকি। সো আপনারা এখন আশা করি আপনারা আমার মানে বিস্তারিত প্যাকেজ সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। যারা নিতে ইন্টারেস্টেড তারা শুধু আমাকে ইনবক্স করবেন। সো বাকিরা ইনবক্স করবেন না প্লিজ। কারণ আমি ইদানিং আরকি অনেকের মেসেজ পাচ্ছি তো যার কারণে আমি আপনাদের বললাম এটা। সো এই প্যাকেজটা যারা নিতে চান তারা আমার সাথে অনলি কনট্যাক্ট করবেন। সো এখন দেখি যে এটা লোডিং হচ্ছে। এখন ওয়েট ফর প্রসেসিং। সো প্রসেসিং, হ্যাঁ? এখানে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং, ওকে? সো প্রসেসিংটা হইতে দেন। এটা একটু আ দেখি কতক্ষণ লাগে। সো দেখা যাক। 1996462, ওকে। সেটা হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা দেখি, বাট এটা একটু ওয়েট ফর প্রসেসিং 250 সেকেন্ড। তো এখানে মোটামুটি 400 সেকেন্ডের একটা গ্যাপ আছে আমাদের। কারণ হচ্ছে আমরা এখানে 250 সেকেন্ড রাখছি এবং এখানে আরকি 150 সেকেন্ড রাখছি। তো আমি জানি না যে ভিডিওটা এডিট হবে কিনা। এডিট হলে আমি হয়তোবা একটু মানে ট্রিম করে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা বা একটু কেটে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা। বাট আই হোপ আমি আসলে এই ভিডিওটা এডিট করব না। আমি জাস্ট ২ টা পার্ট জোড়া লাগায় দেব এই আরকি। সো আপনারা যারা দেখার ইচ্ছা তারা এমনিই দেখবেন। আর যারা দেখবেন না তারা তো এমনিতেও যত এডিট করে দিয়ে দেখবেন না। যাই হোক, এটাই হচ্ছে কথা। আপনারা জাস্ট টেনে দেখবেন যদি আরকি মানে মনে হয় আরকি। মানে যদি আমি ফাও অনেক কথা বলি সেগুলা টেনে দেখবেন। আমি আসলে ফাও কিছু বলতেছি না। আমি আপনাদের জাস্ট একটু গাইডলাইন দিচ্ছি আরকি, হ্যাঁ? আর আমার প্যাকেজ সম্পর্কে জানাচ্ছি। কারণ আমার হাতে এখনো ৬ মিনিট টাইম আছে। তো দেখা যাক। এটা জাস্ট আপলোড হইতে দেন। এটা দেখি কোন পর্যন্ত যাচ্ছে দেখা যাক। সো I hopefully এটা কানেক্ট হয়ে যাবে। I hope so. তো দেখা যাক, তাড়াতাড়ি হ না ভাই। এত টাইম নাই আমার হাতে। টাইম নাই। এত টাইম নাই কিন্তু আমার এত। সো দেখা যাক। এই তো খাইছে। সো ভিডিওটা কিন্তু এখন ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পরে দেখবে যে ভিডিওটা কি রেডি হইছে কিনা। যদি রেডি হয় তাহলে এটা ট্রু হয়ে গেল এবং এটা অলরেডি Instagram এ আপলোড হওয়া শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন।
সো Instagram আপলোড হয়ে গেলেই আমাদের কাজ কিন্তু শেষ। তো এখানে আবার 150 সেকেন্ডের একটা গ্যাপ আছে। কারণ হচ্ছে এটা Instagram এ আপনারা অনেকেই জানেন যে ভিডিওটা কিন্তু প্রসেসিং হইতে টাইম লাগে। সো দ্যাটস ওয়াই আমি এখানে 150 সেকেন্ড আরকি বসায় রাখছি এবং এটা যখন প্রসেসিং হয়ে যাবে দেন এটা পাবলিশ হয়ে যাবে অটোমেটিক্যালি। এবং এটা পাবলিশ হওয়ার পরে আমাদের জাস্ট YouTube এ চলে আসবে অটোমেটিক্যালি YouTube এ। দেখা যাক কি হয়। সো হয়ে যাবে এটা কানেক্টেড। I hope soon এটা কানেক্টেড হয়ে যাবে। মানে আপলোড হয়ে যাবে আরকি। তো 150 সেকেন্ড মানে কত আরকি? আমি যদি দেখি 150 সেকেন্ডস ইন মিনিটস এটা হচ্ছে ২.৫ মিনিটের মতো, হ্যাঁ? সো অলরেডি ২.৫ মিনিট কিন্তু আমাদের হাতে হয়ে যাচ্ছে। মানে অলরেডি কিন্তু আমার ১ মিনিট শেষ। I hope আমাদের আর ১ মিনিটের মধ্যে এটা কি হয়ে যাবে। এটা পাবলিশ হয়ে যাবে। দেখা যাক, দেখা যাক, দেখা যাক, দেখা যাক। আমাদের অটোমেশন কি কাজ করে কিনা দেখা যাক। দেখা যাক, 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 দেখা যাক। কানেক্ট হয় না কেন ভাই? তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি হ, তাড়াতাড়ি হ। টাইম নাই, টাইম নাই। ভেরি কুইক, ভেরি কুইক হয়ে যা। তাড়াতাড়ি। টাইম নাই আমার হাতে। সো দেখি কতক্ষণ লাগে আর ওকে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এখনই হয়ে যাবে গাইস। হয়ে যাবে গাইস, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এখনই হয়ে যাবে গাইস। তাড়াতাড়ি, 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 তাড়াতাড়ি। সো এটা পাবলিশ হতে আর মাত্র ৩০ সেকেন্ডের মতো বাকি আছে। সো আমি ৩০ সেকেন্ড গুণাশোনা করি। ৩০, ২৯, ২৮, ২৭, ২৬, ২৫, ২৪, ২৩, ২২, ২০, ১৯, ১৮, ১৭, ১৬, ১৬ সরি ১৫, ১৪, ১৩, ১২, ১১, ১০, ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১ দেখতে পাচ্ছেন? এটা কিন্তু ৩০ সেকেন্ডে পাবলিশ হয়ে গেল গাইস। সো জানি না এটা পাবলিশ হচ্ছে কিনা। I don't know পাবলিশ হয়ে গেছে অলরেডি দেখাচ্ছে। বাট আমরা চেক করতে হবে তো না? চেক না করলে তো হবে না। এখন YouTube এ দেখি যাক আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি। সো এটা কিন্তু এক্সিকিউটেড হয়ে গেছে। আমি এখন এটা একটা পাবলিশ করে দেব। এটা ডেট দেব কি? এটার জায়গায় একটা ডেট দেই। এটা হচ্ছে ৮ এ অগাস্ট, ৮ এ অগাস্ট, ৮ এ অগাস্ট। আচ্ছা এখানে দিতে হবে নাম। সজীব অটোমেশন সজীব ভাই, সজীব ডিজে সরি। সজীব ডিজে আর এখানে ডিসক্রাইব দিতে হবে লাস্ট মডিফাইড। আচ্ছা এখানে আমি একটা কাজ করি। আমি এখানে ৮ অগাস্ট দেই। ২০২৬ এটা ২ জায়গায় দিয়ে দেই। লাস্ট মডিফাইড দিয়ে দেই। এখানে জাস্ট একটু লাস্ট মডিফাইড। তো এটা এখানে দিয়ে দেই। এখানে যেহেতু এটা দেখতে পারবো না সবসময় এজন্য আরকি পাবলিশ করে দিলাম। সো হয়ে গেল আমাদের পাবলিশ। সো এবার যদি আমি একটু ইনস্টাতে চেক দেই, দাঁড়ান আমি একটু চেক দিয়ে আসি। এটা কি আসলেই আপলোড হয়েছে কিনা? আমি জাস্ট একটু আমাদের ইনস্টাতে ঢুকে যেয়ে দেখি না কেমন লাগে। হ্যাঁ, গাইস এটা আপলোড হয়ে গেছে অটোমেটিক্যালি। সো এখন থেকে I হোপ এটা অটোমেটিক্যালি আমাদের ভিডিওগুলো আপলোড হবে আরকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এটা আপনার ইচ্ছা, আমি জোর করতেছি না। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ।